আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা শুধু অন্যের সংস্কার চাই, নিজেদের সংস্কার, বর্বরতার, নিষ্ঠুরতার, নির্যাতনের সংস্কার কখনো চায় না। আপনারা জানেন পটিয়া থানার ঘটনা। ওই পটিয়া থানার ঘটনাকে কেন্দ্র করে এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পুলিশের ওসিকে ফাঁসিতে মেরে ঝুলিয়ে উল্টাকে ঝুলিয়ে রাখা পর্যন্ত তারা জায়েজ করে ফেলেছে। পটিয়া থানা উড়িয়ে দেওয়াটাকে জায়েজ করে ফেলেছে এবং তারা স্ট্যাটাস দিয়েছে এবং পুলিশদেরকে হুঁশিয়ারি দিয়েছে। এবং আপনারা জানেন তাদের এবং ওই ওসিকে আপনার প্রত্যাহার করার জন্য, তাকে বদলি করার জন্য তারা কী না আন্দোলন করেছে। প্রথম মাইক নিয়ে পটিয়া থানার সামনে যে পুলিশের দুই গালে জুতা মারো তালে তালে, তার আগের দিন রাতে তো পুলিশের সাথে তাদের ব্যাপক সংঘর্ষ হয়েছে এবং পুলিশের অস্ত্রাগার পর্যন্ত তারা লুট করার চিন্তাভাবনাও দেখিয়েছে বা করার চেষ্টা করেছে। তারপরে না পুলিশ ক্ষিপ্ত হয়ে তাদের উপর অ্যাটাক করেছে। দিন শেষে যেয়ে দেখা গেল কি, এই সময় পুলিশ নিজেদেরকে নিরাপত্তা দিতে বা থানাকে রক্ষা করতে, তাদেরকে নিবৃত্ত করতে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করলে কয়েকজন আহত হয়। তারপর দিন সমস্ত নেতা কর্মীরা সেখানে হাজির হয়ে যায়। হাজির হয়ে পুলিশের ওসিকে তো গালিগালাজ, অশ্রাব্য ভাষায় তো গালিগালাজ করেছে। তারপরে ডিআইজির কার্যালয়ে যে স্লোগান দিয়েছে, তাকে বাইরে আসার নির্দেশনা দিয়েছে, বাইরে এসে তাদের সাথে কথা বলার জন্য। অবশেষে 7 ঘন্টা তারা সড়ক অবরোধ করেছে। পুলিশ নিয়ন্ত্রণ করতে না পারায় বা পুলিশ সেখানে না যাওয়ায় সেনাবাহিনী গিয়েছে। সেনাবাহিনী যে তাদেরকে অনুরোধ করেছে, কিন্তু তারপরেও তারা শান্ত হয়নি। তারা বলেছে তার পদত্যাগ না করা পর্যন্ত তারা মাঠ ছাড়বে না। অবশেষে রাতের ভেতরে তাকে প্রত্যাহার করেছে। তার মানে পুলিশের পরাজয় হয়েছে। পুলিশের যে 2 পয়সা দাম নেই। এনসিপির কথাই যে শেষ কথা, এনসিপি একমাত্র বাংলাদেশের রাজনৈতিক দল বা এনসিপির ছাত্র নেতারাই একমাত্র ব্যক্তি যারা সত্য কথা বলে। পুলিশ যা বলেছে, সিসিটিভি যা ফুটেজ যা বলছে, সবই মিথ্যা, সবই বানোয়াট। শুধুমাত্র এনসিপি যে কথাগুলো বলেছে সেইগুলোই সত্য, সেইগুলোই সুন্দর, সেইগুলোই বাস্তবতা এবং সেই অনুযায়ী সরকারকে কাজ করতে হয়েছে। এর ব্যত্যয় কোনো কিছু করতে পারেনি। অবশেষে যে আপনার কি হলো, এখন আপাদমস্তক পুলিশের সংস্কার করার বিধান বা চালু তারা চাচ্ছে। তা নিজেদের সংস্কার আমরা চাই না। আর এভাবে যদি চলতে থাকে দেশ নিশ্চিত ধ্বংসের দিকে চলে যাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।